দাঁড়াও। এই এটা কি? ম্যাডাম হেডফোন। তুমি কি নকল করছো? জি না ম্যাডাম, এমনি মিউজিক শুনছিলাম, সরি। খুলো হেডফোনটা আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো যাও। সরি আমি। ভেরি ব্যাড, তুমি তোমার শীট দাও। ম্যাডাম ম্যাডাম প্লিজ। নো নো নো, তুমি শীট দাও আমাকে, এখন শীট দাও। ম্যাম বলো। ম্যাম ও নকল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো ওরকে? ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম। ও নকল করার মতো একদম ছেলেই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে যাবে। নো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজনে ক্লাস থেকে বের হয়ে যাও। বের হয়ে যাও। হেডফোনটা দাও আমাকে। ম্যাম হেডফোন দাও। নো, আমাকে দাও হেডফোন, তাহলে বের হয়ে যাও। এখনই বের হয়ে যাও ক্লাস থেকে। আমার ভুল হয়েছে বুঝছস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ, এটা যদি না থাকতো তাতে কোনো ঝামেলাই ছিল না। আমার যেটা ভুল হয়ে গেছে আমার, ও হ্যাঁ, আমার তো আরো বড় ভুল হয়েছে, আমি তোর ক্লাসরুমে মনে কর সবার সামনে তোর সাপোর্ট করছি। এটা না করলে তো আমার বেরিয়ে করতো না। এখন আমি যেটা ভুল করে ফেলছি, তুই একটা কাজ কর, তুই আমার মাফ করে দে। আর মাফ করে হেডফোনটা আমার ঠিক মতো ফিরে দে। আমি জীবনও তোর হেডফোন গিফট করবো না। অসম্ভব, দুইটার একটাও সম্ভব না। প্রথমত হেডফোন ফেরত যোগ্য নয়, আর দ্বিতীয়ত হচ্ছে আমি বছরে মামা দুইবার মাফ করি, বুঝছস? একবার রোজার ঈদে, একবার কোরবানির ঈদে। রোজার ঈদে তুই কি গানি করছিস মনে আছে? তুই উদ্দে আমাকে হাত তুলছিলি, ওটা যত আমি মাফ করছি না ক। আর কোরবানিতে মাপ যদি এখন করে দেয়, তুই যে আর কোনো অ্যাক্সিডেন্ট ঘটাবি না, কোনো স্টেশন আছে? প্রত্যেকটা দোষ আগে মাপবো, যেটাতে মনে হবে যে না মাফ করার মতো না, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, শুধু ওইটাই মাফ করবো। জুড়া কবুতর বাক বাক বাকুন পায়রা। কি মাঞ্জা মারতেছো না দুইটা? মামজা ক্লাসে কি হয়েছে জানোস? তোরা আসার পরে ম্যাম তোদের ফেলের টিকিট মনে করে কনফার্ম করে দিচ্ছে। তোরা এগুলো নিয়ে থাক, আমার কিছু নোটস কালেকশন করতে হবে, ফটোকপি করতে হবে। আমি গেলাম মামা। আরে আর আমাদের জন্য মিস। না না তোর লেগে আমি ফেলটা করবো, বুঝছস? যেমন বেহায়া কি লেগে, হ্যাঁ? ওরা কতবার কইছি সিটি কর্পোরেশনের বাসিটা আমার বাসা নিচে আসে, বাজাবি না। তুই এমন কেন রে ভাই? হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর বাসা নিচে এত রাতে আসছি, তোর ফোন দিতে বাকি বাজে, তোর কোনো খবরই নাই। দরকার কি ছিল? তুই যাবি আমার বাসা নিচে, আমার বাসা নাই যা, কোনো একটা মেয়ে বাসায় যা, গিয়ে শীষ বাজা কিছু একটা কর, মেরে পটা কিছুই তো করতে পারলি না। 6 ফুটের হয়েছিস, নায়কের মতো হয়েছিস, কোনো লাভ আছে? একটা মেয়েও পটাতে পারলি না তুই, বলদ একটা। আমি বলদ না, আমি ভাড়াটিয়া। আর তুই তো বাড়িওয়ালা, এই জন্য তুই বাড়িওয়ালা হয়ে ভাড়াটিয়া দুঃখ তো বুঝবি না। তুই যেমন বাসি বাজাস, আমার বাড়িওয়ালা তোমার লাথি মেরে বাড়ি করে বাসা থেকে। এত রাতে কি লেগেছিস তুই? প্রাইম মিনিস্টার আসছে, মিটিং এ ছিলেন আপনি স্যার? বিজি ছিলেন? ভুল করে ফেলছি না এসে? আসছিলাম তোর দেখতে মন চাইছে, এই জন্য আসছিলাম। ঠিক আছে, এখন তোমার কাছে আইসা ভুল করছি আমি। এমন একটা ভাবলই তো তোর মনে একটা ইনভাইটেশন কার্ড বানিয়ে পাঠাইছি, আসেন 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 আসেন। বাপের লগে ঝগড়া হয়েছে, মন মেজাজটা খুবই খারাপ। ভাবছিলাম তোর সাথে দেখা হইলে আমার মন মেজাজটা ভালো হবে, চিল করতে পারবো, কিন্তু না, আমার আসলে ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। এখন আস্তে আস্তে কথা গলা আটকে কিন্তু পড়ে যাবে, বুঝছো? আমি বছরে 2বার মাফ করি, একটা হচ্ছে রোজার ঈদ, একটা হচ্ছে কোরবানির ঈদ। রোজার ঈদে মাফ করে দিছি না? করছি না মাফ? কোরবানির আইতে রে কোরবানিতে কথা মাত্র পয়সা আমি কথা বললাম, পয়সা আমার ভাই। বাড়িওয়ালা দেখে ঝামেলা করো। তুই না 6 ফুটের আসলে হুদাকাম হয়েছিস, বুঝছস? তোর বুদ্ধি হাঁটুর নিচে। একটা মেয়ে মানুষ আসে, ভালো মতো একটু কথা বলবি না? এগুলো তো শিখস নাই জীবনে, অভদ্র। যাই আমি যা। তাই তুই কি আমার সাথে কথা বলতে ফোন করছিস নাকি আমার বাপের সাথে? না, আর তোর লগে তাহলে আমার সাথে কথা বল। কইতেছি তো মামা, টাকা পাইছি। তুই কি আন্টির কাছে মিথ্যা কথা বলে আমার টাকা মারছিস? মামা শোন, আমার টাকা পাঠিয়েছে, বুঝছোস? আর আমাকে একটা শর্ত দিছে, বলছে ফকির মিসকিন যা আছে সব খাওয়াইতে, এই জন্য সবার আগে ফোনটা আমি তোরে দিছি। তুই কই তাড়াতাড়ি আয়। দেখ, আমার বাপ তোর ব্যাপারে কত ভালো ভালো কথা বলে গেল, তাই না? তুই এত ভালো ভদ্র, এখন আমার উচিত না আমি আমার বাপের বাইন্দা আসে তোর এসব কথা শোনাই? কইস না আঙ্কেল, কিছু কইস না। যাই হোক শোন, আমার মন মেজাজটা ভালো না, ঠিক আছে? তুই বিরিয়ানি খাবি, কিন্তু কালকে খাওয়াবিও আর আমাকে বাইকে নিয়ে ঘুরবিও, ঠিক আছে? ঠিক আছে, এটা কোনো সমস্যা। তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি তো সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো। তুমি তো আমার ক্লাস করো না, বাট তুমি কিভাবে এত হাইস্ট মার্ক পেলে? সবাই ওর জন্য অভিনন্দন দাও, ও সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছে। এই দাঁড়াও, তোমাকে বসতে বলা হয় নাই। তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম, আজকে আমি না বাসা থেকে চিন্তা করে আসছিলাম যেটা রাখবো না, এত হালকা বুঝছেন। আই এম সরি, আমি দেখেছি হয়ে গেছে। না তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। ম্যাডাম প্লিজ হাইস্ট পাইছি ম্যাডাম। তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে ক্লাস, এর মানে সে 00 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবার, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাস করতে পারবা না। দোস্ত কখন আসছিস? তো সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস কখন আমি দেখি, আমার চোখ বন্ধ ছিল আর কানে হেডফোন ছিল। দোস্ত চেতেছিস কেন? কিছু হয়েছে? এখনো হেডফোন? হ্যাঁ, কি আছে তোর এই হেডফোনে?
তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা, কি প্রেম করতেছিস? 24 করে কি গার্লফ্রেন্ডের সাথে তোর না কি সমস্যা, কি তাহলে সরি কি আছে তোর হেডফোনে? দে আমি দেখব। আমি বলছি তো তুই কাজটা ভালো করস নাই। আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছিস, ওরে বলতে পারিস নাই? ও তোর ফ্রেন্ড না। দোস্ত ব্যাপারটা না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি বা আমি তোকে বলতেছি ওকে বলতেছি না। আমি যেটা তোরেও বলতে তুই জানা গেছস, এখন তুই জানা গেছস দেখে তোরেও বলতে হবে এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার দোস্ত। প্রত্যেকটা মানুষের লাইফে না একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায় না, আর ওরে তো না। ওরে তুই চিনিস না বেটা, এটা ঝামেলা করে দিব। আমি ওরে বলবো, আমি ওকে ডিটেইল বলবো। তুই ওরে কিচ্ছু বলিস না, আমি তোরে বলতেছি পাগলামি করিস না। আমরা বলা দরকার। দোস্ত আমি তো না করছি দোস্ত। কি করছিস? চল মারবি, চল মার, মার চল। I'm sorry. তোর হাত তো চলে, চল মার না। জাস্ট আমার কথাটা বোঝ তুই। আম রিয়েলি সরি দোস্ত, প্লিজ। তুই ওরে চর মেরে রিলেশনটা তো খারাপ করছো। তো কি আমার সাথে করবি তুই? না দোস্ত, আমি তোর সাথে খারাপ করবো না। কি করবি না তুই? কুত্তার মতো অন্যের বাসা নিচে কি করছ তুই? দোস্ত আমি তো কুত্তে। ফালতু কথা বলবি না আমার সাথে, নাটক করবি না একদম। তোরে ছাড়া আমি খুব ভালো আছি, তুইও ভালো থাক যা। তুই কি বলতেছিস এগুলো? আমি তোর ছাড়া কিভাবে ভালো থাকবো দোস্ত? আমি আজকে একটু পোকার মতো কাজ করে ফেলছি দোস্ত, প্লিজ আমার মাফ করে দে। আমি তো করিস না, আমি আর কোনোদিন এরকম করবো না। তুই চলে আমার মা, সমস্যা নেই। তুই কার সাথে প্রেম করিস বল? প্রেম করতেছি না দোস্ত। তুই প্রেম করতেছিস? শিপলা আমাকে বলছে তুই প্রেম করতেছিস। কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই, তুই নামটা বলবি। কার সাথে করতেছিস তুই প্রেম? করতেছি না দোস্ত। তোর আমি ড্রাঙ্ক হয়ে একদিন কিছু কথা বলছিলাম না, তো মনে আছে? আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি। বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? মিন করে বলি নাই একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম। তুই আবার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে, আমি আমার বাপ মার জন্য কখনো রান্না করি নাই কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসার নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করছি। তুই বুঝছ না এগুলা? তুই যা, তুই আর আসবি না এখানে। তোকে শিখতে একটু ভুল ইনফরমেশন দিচ্ছে বুঝছিস? আমি তাহলে সত্যিটা তুই বল। আমি আসলে কোনো প্রেম করতেছি না দোস্ত। মিথ্যা বলবি না একদম। তুই আর কোনোদিন যদি এখানে আসিস তুই আমার মরা মুখ দেখবি। তুই যা এখান থেকে, আর কোনোদিন আসবি না। আমরা তো কিছু বলতে পারবো না, তবে যারা নিয়ে এসেছিল তারা বলেছে যে উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল, তখনই ঘটনাটি ঘটেছে। এখন কার কসম কাটবি? এখন বল হেডফোনে কি ছিল? দেখ এখন কি ছিল দেখ। তুই আমার এক জীবনের অশুভ। বুঝছি, নতুন কিছু। তোর সাথে ঝগড়া করলেও আমি না তোর মাঝে শান্তি খুঁজে পাই। তুই আমার কাছে থাকলে পৃথিবীর সব কিছু ভুলে যায়। অনেক খাইছস না আজকে তুই? উফ, তুই আমার সাথে থাকলে না আমার নতুন করে ভাবতে ইচ্ছা করে তোর আত্মায় আমি মিশে যাই। রাখবি তোর করে আমার সারা জীবনের জন্য। তুই ছাড়া আর কিচ্ছু চাই না আমি। তোরে বড্ড ভালোবাসি রে আমি শুভ, অনেক ভালোবাসি। I love you so much.